তো বন্ধুরা, তোমরা দেখো আমি আজকে চিকেন রান্না করছি। তো এটা লেগ পিস, আর এ দেখো একটা সলিড মাংস তোমাদেরকে দেখিয়ে নিলাম আমি। তো সঙ্গে আলু কেটে রেখেছি পিস পিস করে, তার সঙ্গে দেখো মশলাও করে নিয়েছি, আদা জিরে বাটা লঙ্কা সব কিছু দিয়ে মশলা করে নিয়েছি। আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, তো এই আলুগুলো আমি একটু ভেজে নেব কড়া করে। দেখো আমি ভেজে নিচ্ছি আলুগুলো, সব কটা আলু দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি নুনও দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখো কড়া করে আলুটা ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। তো এবার আমি নামিয়ে নেব আলুটাকে। তো নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি। তো এই গরম তেলটাতে আমি দুটো তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়া হয়ে গেল, নেড়ে চেড়ে নিয়ে এবারটা আমি দিয়ে দেবো চিকেন। তো দেখো চিকেনটা দেওয়া হয়ে গেল। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব, নেড়ে চেড়ে। মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এবার চাপা দিয়ে দেব। তো 10-15 মিনিট পরে আমি ঢাকনিটা খুললাম। তো দেখো জলটা উঠে এসছে। তো ওটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার একটু চাপা দিয়ে দেবো। তো দেখো তোমরা এইভাবে তোমরা মাংস রান্না করে ঝটপট হয়ে যাবে। তো এই দেখো মাংসটার ওপরে দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, গরম জল উষ্ণ, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। তো এই মাংসটা আমার রেডি, কষা কষা চিকেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে।